শুক্রবার সকাল 8:30 ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে টলিতে পড়ে আছে কিডনি রোগে আক্রান্ত শিশু সাবিত্রী। 1 ঘন্টার চেষ্টায় ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 2-এর মেডিসিন বিভাগে। অনেক সমস্যা, টলির জন্য ডাকাডাকি হচ্ছে, কেউ আসছে না এখানে। এখন টলির ঘর দেখি টলি খালি, কেউ নাই ঘরে। দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, বললো টলি নাকি নিয়ে গেছে। এসে আবার রুগীরা লইয়া গেছি, রুগী তো আমরা এখন তো সুস্থ রুগী, আমরা এই রুগীর আর ভর্তি করতাম না, তোমরা অন্য জায়গায় ভর্তি করো কি যাও, অন্য জায়গায় ভর্তি করো কি যাও, আর ডাইলেট চালাইও। ওই যে অন্য জায়গায় ভর্তি করতাম, ডাইলেট চালাইতাম। জানা যায় 2টি কিডনি নষ্ট হয়ে গেছে সাবিত্রীর। চিকিৎসকরা জানান আর কয়েক ঘন্টার মধ্যে কিডনি ডায়ালিসিস না হলে বাঁচানো যাবে না শিশুটিকে। যোগাযোগ করা হয় হাসপাতালের পরিচালকের সাথে, ফোনে নির্দেশ দেয় ব্যবস্থা নেয়ার। কিন্তু ততক্ষণে মৃত্যুর পথে যাত্রা শুরুর প্রস্তুতি নেয় হতবাগী সাবিত্রী। ডাক্তারের পরামর্শে নিয়ে যাওয়া হয় ডায়ালিসিস বিভাগে, কিন্তু শুক্রবার নিয়মতান্ত্রিক জটিলতায় বন্ধ ছিল এটি। ডাক্তাররাও জানিয়ে দিলেন রক্তের মেডিকেল পরীক্ষা ছাড়া ডায়ালিসিস করা সম্ভব নয়। শুক্রবার হচ্ছে না, সবসময় হয়, ইভেন কি প্রত্যেক বিকেল বেলা হয় না। জরুরি রোগীরা কি করবে তাহলে? জরুরি রোগীরা এটা আমি সেক্ষেত্রে কিছু বলতে পারতেছি না। অনেক ছোটাছুটি করে প্যাথোলজি বিভাগ থেকে কিছু রিপোর্ট পাওয়া গেলেও শুক্রবার হওয়ায় বাকিগুলো পাওয়া যায়নি। এরপর ছুটে যাওয়া হয় হাসপাতালের ট্রান্সফিউশন মেডিকেল বিভাগে, সেখানে পাওয়া যায়নি কাউকে। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু সাবিত্রী। এ সময় ঘটনার সাক্ষী হয়ে থাকলেন হাসপাতালের অসহায় রোগীরা। মারা গেছে, এটা তো আমরা প্রুফ, এটা তো আমরা তাকে পালস নাই, বিপি নাই, তারপর ইসিজি করাইছে, ইসিজি ফ্ল্যাট, সে তো মারা গেছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।